আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য একটা কন্টেন্ট করব। যারা আমাকে বলেন যে সাকিব ভাইয়ের সাথে ইদানিং দেখা যায় না, বা অনেকদিন সিনেমা করতেছেন না, কেন করতেছি না, কি কারণ, কেন দেখা যায় না, টোটাল ব্যাপারটা আমি ক্লিয়ার করব। ওকে? দেখা যাবে না কেন? অবশ্যই দেখা যাবে, কিন্তু বেশ কয়েকটা সিনেমায় আমি নাই কেন, টোটাল ব্যাপারটা ক্লিয়ার করব। এনিওয়ে, আজকে হচ্ছে সাকিব ভাই ঠিক ২টার দিকে মেবি আসা কথা। ২টার দিকে আসা কথা। আমি জানি না কয়টায় আসছে। ২টার দিকে আসা কথা। এয়ারপোর্টে নামা কথা ২টায়, যতটুক যা শুনতে পাচ্ছি। এবং উনার রিমার্ক সম্ভবত। উনার এইখানে গত কয়েকদিন অসংখ্য সেলিব্রিটি দেখছেন। এবং সবথেকে বড় সেলিব্রিটি তো হচ্ছে সাকিব ভাই নিজেই। তো উনি আজকে নিজে থাকবেন, কারণ আজকে লাস্ট ডে এই ইয়েটার, মেলাটার, ফেস্টিভ্যালটার সম্ভবত আজকে লাস্ট ডে। এখানে অনেকেই থাকবে, অনেকেই ছিল, অনেকেই থাকবে। তো এইটার জন্যই মূলত হচ্ছে আসা, কারণ এটার যেহেতু উনি দায়িত্বে আছেন চেয়ারম্যান, ওনার আসলে থাকতে হবে, এই জন্য উনি একদিনের জন্য হলে আসছেন। এটা ভালো হয়েছে, উনি নিজের ব্যবসার দিকে হচ্ছে উনি একটু খেয়াল দিচ্ছে, আস্তে আস্তে গুছায় নিচ্ছে। এটাই হয় আর কি। আহ, একটা পর্যায়ে ব্যবসা বাণিজ্যগুলো সব গুছায় নেয়। তো হচ্ছে ভাইয়ার তুফানের কাজ তো চলতেছে, আপনারা জানেন। তুফানের শুটিং চলতেছে ইন্ডিয়ায়। এবং আজকে একটা পোস্টার দিছে আপনার মিমি এবং সাকিব ভাই। সাকিব ভাইয়ের একদম অনেস্টলি বলি, সাকিব ভাইয়ের সিঙ্গেল যে পোস্টারগুলা বা অন্য অন্য যে সেই অনুযায়ী অতটা মজা লাগে নাই। আপনাদেরও একই কথা হবে। সাকিবের সলো যে পোস্টারগুলো হয়েছে, ওটার সামনে এই পোস্টার আসলে দাঁড়াইতে পারবে না। আসেন, কিছু কথার উত্তর দিই। মানে পুরো ইন্ডাস্ট্রি কেন শাকিব খানের বিরোধী, কেন এত জলে শাকিব খানের ভালো কিছু হলে সবার এত জলে, আমি আসলে এটার একটা নিজে নিজে একটা ব্যাখ্যা পাইছি। কারণ মানে সহজ সরল সুন্দরভাবে বললে সবার অবস্থান তো কোথায় আপনারা নিজেরাই জানেন। ওনারা চায় ওনাদের কাতারে হচ্ছে ওনাকে নিয়ে আসতে, ওনাদের কাতারে সাকিব ভাইকে নিয়ে আসতে। এখন সাকিব ভাই তো এই কাতারে মিশবে না। এই হচ্ছে ঝামেলাটা ভাইয়া, আর কিচ্ছু না। উনি সব জায়গায় যায় না, সব কিছু করে না, সবার সাথে কথা বলে না, সব সিনেমা করে না। এই হচ্ছে সমস্যা। উনারা চায় ওই কি জানি বলে, মানে বৈঠা চালাইতে চায়, লুঙ্গি পরাইতে চায়, রবীন্দ্রসঙ্গীত বানাইতে চায়, অ্যাওয়ার্ড নিতে চায়। তো অ্যাওয়ার্ড তো হচ্ছে, অ্যাওয়ার্ডের জন্য সিনিয়ররা আছে, উনি কেন? পাবলিক চায়, অডিয়েন্স চায় তুফান। আর ওনারা চায় রবীন্দ্রসঙ্গীত। ওনাদের বাজেট হচ্ছে 60 লাখ, 40 লাখ, 20 লাখ। বুঝাইতে পারছি? মানে ওনারা ওনাদের কাতারে নামাইতে চায়, উনি আবার এটা চায় না। ঠিক আছে? এই হচ্ছে ঝামেলা। আপনার যখন কেউ কথা না শুনবে তখন আপনি তার বিরোধী হবেন, এটাই তো নিয়ম, তাই না ভাইয়া? তো আরেকটা, এইটার হলো কেন ওনাকে পছন্দ করে না, আরেকটা ব্যাপার না বললেই নয়। সবাই বলতেছে যে ভাই মৌলিক মৌলিক। আমি একটা কথা বলতে চাই, সম্মানের সহিত বলতে চাই, মৌলিকের মিনিং কি ওইটা ওনারা জানে? পৃথিবীতে কোন দেশে মৌলিক শব্দটা শুনছেন আপনারা? হলিউড, বলিউড, টালিগঞ্জ, কোথায় মৌলিক শব্দটা শুনছেন আমাকে একটু বলেন। আরে ভাই, আমেরিকাতে ছবি করে হচ্ছে ওই অ্যাভটার ট্যাভটার, এগুলা মানুষই কাজে লাগায় না, রোবট দিয়ে শুটিং করে। মৌলিক ওইটা? তামিল ছবি মৌলিক? বা হিন্দি ছবি মৌলিক? বলিউড হলিউডের ছবি মৌলিক? অনেক কিছু বলতে মন চায়, কিন্তু পারি না বলতে। কারণ তাহলে তো ওই কাতারে চলে গেলাম। মৌলিক মানে কি জানে? মৌলিক মানে হচ্ছে এই হলে দর্শক হবে না, প্রথম শোর পরে নামাই দিবে, 3 দিন পরে নামাই দিবে, 4 দিন পরে নামাই দিবে, প্রথম দিন হলে লোক হবে না, দেখা মানে ছবি চলবে না। এটার নাম মৌলিক? এইটার নাম যদি মৌলিক হয়, তাহলে যদি অবৈধ টাকা না থেকে থাকে, নিজের বাপের টাকা বা বাপের জমি বেচার টাকাতে মৌলিক করতে কোন সবাই রে। পাবলিক মৌলিক চায় না। মালিক আফসারির জীবনে একটা মৌলিক ছবি করছিল, ওইটাই ফ্লপ হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, এই ঘরেই সংসার। ওই একটা সিনেমায় ফ্লপ তার, যদিও পরবর্তীতে দেখছে। ওই একটা সিনেমা করছিল মৌলিক, উনি তো নিজেই বলেন নকলবাজ। ভাই আমেরিকা মানে
বলিউড হলিউডের ছবিতে মানুষই লাগতেছে না এখন। অ্যাভাটার বা আরো অনেক অ্যানাকোন্ডা, যত যত বড় বড় সিনেমা দেখবেন আপনারা দেখবেন মানুষ কাজে লাগাইতেছে না, সব হচ্ছে মনে করেন কি জানি বলে, এগুলা হচ্ছে রোবট টোবট দিয়ে সিনেমা করতেছে, এগুলা মৌলিক সিনেমা। এগুলো দেখার জন্য বসুন্ধরা, যমুনায়, সিনেপ্লেক্সে আগে এক মাস আগে থেকে হচ্ছে টিকিট কেটে রাখে, আর আপনার মৌলিক প্রথম দিনে হল থেকে নামায় দেয়, দ্বিতীয় দিন নামা দেয়, তৃতীয় দিন নামা দেয়, হলের লোক নাই। তো মৌলিক যদি বানাইতে হয় অবৈধ টাকা না খরচ করে, পরের টাকা না খরচ করে, নিজের বাপের জমি বেচে মৌলিক বানান, মৌলিক নিয়ে খান, মৌলিক নিয়ে ঘুমান, মৌলিক নিয়ে আড্ডা দেন, মৌলিক নিয়ে ফাইজলামি করেন। মৌলিক মারাইতে আসছে। পাবলিক চায় তুফান, তুফান নিয়ে আগা যাক আমাদের সাকিব ভাই। যাই হোক, যারা মৌলিক মৌলিক করে তারা মৌলিকের মিনিংই যায় না। পৃথিবীর, তাদের কাছে একটা প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মৌলিক কথাটা উচ্চারণ হয়, কোন দেশে এগুলো চলে? মৌলিক মানে হচ্ছে হলে দর্শক যাবে না, মৌলিক মানে হল থেকে নামাই দিবে। ভাই জিদ লাগতেছে, এই জন্য কিছু বলতে পারতেছি না। যাই হোক, তুফান এখনো কিন্তু ঝড় চলতেছে, কারো তৃষ্ণা মেটে নাই টিজারটা দেখে। পুরো সিনেমাটা দেখে কি করবে আমি জানি না, কতবার যে দেখবে, কত শতবার যে দেখবে। এবং এটা রায়হান রাফির মুখের কথা যদি সত্যি হয়ে যায়, 100 কোটি ক্লাবে চলে গেল, আপনারা অবাক হওয়ার কিছু নেই। এটুক বলতে পারি, বাংলাদেশ সিনেমা জগতের ইতিহাসে সমস্ত রেকর্ডকে ব্রেক করবে এই 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 সিনেমাটা তুফান। এটা আপনারা ধরে রাখেন। বাংলাদেশের ইতিহাসের যত সিনেমা এ পর্যন্ত যত ব্যবসা করছে সবগুলোকে ব্রেক করবে রায়হান রাফির তুফান। আর আপনারা বাপের টাকা দিয়া, বাপের জমি বিক্রি করে মৌলিক বানান, মৌলিক নিয়ে খান, মৌলিক নিয়ে ঘুমান, মৌলিক নিয়ে চাপা পেটান, কোনো সমস্যা নেই। আমরা এই নকল দেখতে চাই, নকল রায়হান রাফির সিনেমা দেখতে চাই, ফেক মানে মালিক আফসারির, নকলবাজ মালিক আফসারির সিনেমা দেখতে চাই। জেমস, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।